পাঙাশ মাছ দিয়েও যে এত মজার কাবাব তৈরি করা যায়, তৈরি না করলে বুঝতে পারতাম না। চলুন তৈরি করার সম্পূর্ণ প্রসেস দেখে নিই। শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন পুরো রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কয়েক টুকরো পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। এখানে যে কোনো টাইপস অফ কাটা ছাড়া মাছই ব্যবহার করা যাবে, তবে তৈলাক্ত মাছ খেতে একটু বেশিই মজা লাগে। এবার আমি মাছগুলোকে কাটা থেকে বেছে নিচ্ছি। বেছে হালকা একটু চটকে নিলাম, যাতে এর থিকনেসটা সুন্দর হয়। এবার আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি। এখানে টেস্ট অনুযায়ী যে যার যার মতো ঝালটা ব্যবহার করতে পারবেন। এবার আমি হালকা একটু নাড়াচাড়া করছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া এবং টেস্ট অনুযায়ী লবণ। এবার একটু নাড়াচাড়া করছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না এবং সুন্দর মতো কুক হবে। এরপরে আমি সেই বেছে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করছি। অনবরত নাড়াচাড়া করে মাছগুলোকে সুন্দর মতো রান্না করে নিব। এবার ধনিয়া পাতা দিয়ে মাছগুলোকে আমি নামিয়ে নিব। এটা কিন্তু অলরেডি কুক হয়ে গিয়েছে। জাস্ট ধনিয়া পাতার সুন্দর ফ্লেভারটা মাছের মধ্যে ছড়িয়ে পড়ার সাথে সাথে আমি মাছটাকে নামিয়ে নিব। এটা এখন মনে হচ্ছে কড়াই থেকে চলে যাচ্ছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। অন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার কাবাবগুলোকে আমি শেফ দিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে শেফ দিয়ে দিয়ে দিচ্ছি ডিমের গোলার মধ্যে। এরপর এটাকে কোট করার জন্য আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বসের গুঁড়ার মধ্যে। একটা কুট করব, জাস্ট একটা কুট করেই আমি এটাকে দিয়ে দিব। আপনি চাইলে দুইটা করেও কুট করতে পারেন, একবার ব্রেড ক্রাম্বসে দিয়ে আবার ডিমের গোলায় দিয়ে তারপরে করতে পারেন, তবে আমি সরাসরি করছি। এবার ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এটা তো অলরেডি কুক, জাস্ট একটু মুচমুচে গোল্ডেন ব্রাউন কালার করে আমি নামিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপির সঙ্গে।